মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলা আপাতত হবে না কলকাতা হাইকোর্টে। দুর্নীতির তদন্তে সিবিআই নির্দেশেও আপাতত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সোমবার ফের শুনানি। মেডিকেল মামলা সুপ্রিম কোর্টে চেয়ে আবেদন করেছে রাজ্য। মামলার শরিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে মামলায় অংশ নিতে পারেন মামলাকারী এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে না চেয়েও কুণাল ঘোষের নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারের আশায় ফিরহাদ হাকিমও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধী এবং রাজ্যের বিরোধী রাজনীতিতে, যেহেতু বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই, কোনো গ্রহণযোগ্য নেতা নেই, তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। সুকান্ত মজুমদারের পাল্টা নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, এই বিষয়ে তো আমাদের কারো কিছু বলার নেই, কিন্তু যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। মানে বিচারপতিদেরকেও এইভাবে যদি ব্যবহার করা হয়, চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি? দুর্নীতির প্রশ্নে মুখ্যমন্ত্রীকে টিপ্পণীতে বিঁধলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও। মমতা ব্যানার্জি কি বললেন তার থেকে বড় কথা তিনি কি করেছেন। তিনি শাহজাহান করেছেন, তিনি বাকিবুর করেছেন, তিনি জ্যোতিপ্রিয় করেছেন, তিনি পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য করেছেন। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যা সেইটা। দ্বন্দ্বে তোলপাড় সুপ্রিম কোর্ট, কি হয় অপেক্ষায় বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।